এই মুহূর্তে এখন আছি জয়পুর ফরেস্টে, আর এইখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এই হচ্ছে আজকে আমাদের লাইন আপ। এখন আমরা পাহাড়ে উঠবো, আর অলরেডি সন্ধে হয়ে গেছে, জানি না কি হতে চলেছে আমাদের সাথে। আসলাম বস, হ্যাঁ আসলাম। হ্যালো বন্ধুরা, আমি অনিমেষ আর তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর এখন আমি আছি মেদিনীপুরে। আমি এখান থেকে এখন যাব ডাইরেক্ট বাঁকুড়া জয়পুর ফরেস্ট যাব। জয়পুর ফরেস্টের ওখানে যে ব্রিটিশ এয়ারড্রোমটা আছে, ওইখানে আমার 3 বন্ধু আসবে, ওদের সাথে ওইখানেই মিট করবো, আর ওখানে মিট করে একসাথে ওখান থেকে রাইডটা স্টার্ট করব। আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, তো চলো রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। গ্রামে সকালবেলা সৌন্দর্যটাই কিন্তু আলাদা থাকে, আর দূরে দেখো সূর্যটা দেখা যাচ্ছে, যেন হচ্ছে সূর্যটাই আমার ডেস্টিনেশন, আর সূর্যটাকে আমি ডেস্টিনেশন হিসেবে মেনেই আমি তার দিকে এগিয়ে যাচ্ছি। সকাল সকাল শহরের রাস্তায় অনেক রাইড করেছি, কিন্তু এই প্রথমবার গ্রামের রাস্তায় আমি রাইড করছি সকালবেলা। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আর দারুণ ফিল হচ্ছে সত্যি কথা বলতে। পুরো চারিদিক কুয়াশায় আচ্ছন্ন, আর কুয়াশাকে ভেদ করে আমি এগিয়ে চলেছি সামনের দিকে। শীতের সকালে রাইড করার কিন্তু এটাই একটা মজা, তাও যদি আবার হয় গ্রামের রাস্তা, ওফ, আর কোনো কথাই হবে না। ডান দিকে দেখো গাছের ফাঁক দিয়ে সূর্যমামা উঁকি মারছে, সূর্যটা পুরো লাল টকটকে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি গ্রামের ভেতরের রাস্তাটা ধরলাম, কারণ এই রাস্তা দিয়ে শর্টকাটে আমি পৌঁছাতে পারবো, আর আমাকে এখন এখান থেকে উঠতে হবে পিরাকাটার রাস্তায়। আর এই রাস্তাটা অনেকটাই সরু, দেখে তোমরা বুঝতেই পারছো, তবে ভালো লাগছে বেশ এই রাস্তায় গাড়ি চালিয়ে। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy. আমি এখন আছি পাত্রা ফরেস্টে। এই যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাত্রা ফরেস্ট। এখান থেকে সিধে গেলে হচ্ছে গোয়ালতোড় পড়বে। পিরাকাটা থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, মানে যদি লালগড়ের দিক থেকে কেউ আসে, তাহলে পিরাকাটা মোড়ে এসে 4 মাসের মোড়ে এসে যেটা বাঁ দিকে ঢুকে যাচ্ছে, সেটাই হচ্ছে পাত্রা ফরেস্টের রাস্তাটা, যেখান থেকে গোয়ালতোড় যাওয়া যায়। তো আমি এখন আছি এই রাস্তাতেই। বাঁকুড়া জয়পুর ফরেস্ট এখান থেকে এখনও প্রায় 90 কিলোমিটার কাছাকাছি, আর যেতে যেতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। আমার কিন্তু অ্যাকচুয়ালি পুরুলিয়া যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, আমার প্ল্যান ছিল বাঁকুড়ায় যাওয়া। বাঁকুড়া জয়পুর ফরেস্ট দেখে, ওখানে যে জয়পুর ফরেস্টের পাশে ব্রিটিশ এয়ারড্রোম আছে ওটা দেখে, তারপরে নেক্সট দিন বিষ্ণুপুরটা পুরো ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল, সেটা পুরুলিয়ায় হয়ে গেল। বিষ্ণুপুরটা ঘোরা হবে না, কিন্তু বাঁকুড়া ফরেস্টে যাব, মানে জয়পুর ফরেস্টে যাব, আর এয়ারড্রোমটা দেখবো। কাকা 500 দিন তো। সামনের রাস্তাটা জাস্ট দেখো, পুরো ফাঁকা একদম, দুপাশে জঙ্গল, হ্যাঁ তার মাঝখানে আমি রাইড করছি। তোমরা আগের ভিডিওতেও দেখো, গনগনি যাওয়ার দিনকে আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, এই জঙ্গলটা পার করে গেছিলাম। এই রাস্তা ধরে একদম সোজা যাব বিষ্ণুপুর গেট।
বিষ্ণুপুর আমি ঢুকে গেছি, আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিষ্ণুপুর গেট, মানে বিষ্ণুপুরে প্রবেশ করার এটা হচ্ছে মেন গেট। আর ওই পারে হচ্ছে, যে পারে আমি যাচ্ছি সেটা হচ্ছে পড়বে জয়পুর ফরেস্ট। আমি ঢুকে গেছি জয়পুর ফরেস্টে, আর এখন আমি কোনো কথা বলবো না, জাস্ট আমি এই জয়পুর ফরেস্টের আমি রাইডটাকে এনজয় করতে চাই, আর তোমরাও তার সাথে এনজয় করতে থাকো পুরো এই জয়পুর ফরেস্টের রাইডটা। ওরা বলেছিল বনলতা রিসোর্টের সামনে দাঁড়াবে, বনলতা রিসোর্টের সামনে গিয়ে আমি দেখলাম ওরা নেই, তারপরে ফোন করে জানতে পারলাম ওরা নাকি এখন আছে ব্রিটিশ এয়ারড্রোমে। তো ব্রিটিশ এয়ারড্রোমের দিকেই যাচ্ছি এখন। এই হচ্ছে সেই ব্রিটিশ এয়ারড্রোম, যেখানে আগে ব্রিটিশ আমলে নাকি এখানে প্লেন নামতো, এখন এইটা মানে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর চারিদিকে দেখো মাঝখানে মাঝখানে পুরো জঞ্জাল হয়ে গেছে, ঘাসপালা জন্মে গেছে। সকাল 7টার সময় মেদিনীপুর থেকে বেরিয়েছি, ধীরে সুস্থে আসছিলাম, কারণ এই যে আমাদের লাইন আপ, এই ভাইরা এসছে আমার বন্ধুরা, তো আমি ভাবলাম হয়তো ওদের আসতে দেরি হবে, তাই ধীরে সুস্থে আসছিলাম। কিন্তু আমি যখন 34 কিলোমিটার দূরে, তখন ওরা অলরেডি এখানে এসে পৌঁছে গেছে, তাই জোরে টানতে হলো। চুলফুলের অবস্থা দেখেই বুঝতে পারছো। আর এই হচ্ছে আজকে আমাদের লাইন আপ, দুটো বাইক আর দুটো স্কুটি যাচ্ছে। আর এখান থেকে আজকে আমাদের মেন রাইডটা স্টার্ট করছি। হাইওয়ে থেকে এখন অনেকটা দূরে আছি, ভেতরের দিকে আছি, আর বেশ কিছুটা রাস্তা এখন এরকম অফরোডিং করে যেতে হবে। বাট দুপাশে যে জঙ্গলটা দেখো, জাস্ট দারুণ লাগছে, একদম সরু রাস্তা আর দুপাশের জঙ্গল, দারুণ লাগছে। কিন্তু জানি না এগুলো কী গাছ, তোমাদের যদি জানা থাকে তাহলে এটা অবশ্যই কমেন্ট করে জানাও। আবার সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর পুরো লাল মাটির রাস্তা, দারুণ লাগছে। আগের যে গনগনি গেছিলাম সেখানেও তোমাদের দেখেছিলে যে এরকম একটা লাল মাটির রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর দুপাশে জঙ্গল ছিল, আবার সেরকম ফিলটাই আসছে। এইরকম জঙ্গলগুলোতে একটাই ভয়, সেটা হচ্ছে হাতির ভয়। সকাল থেকে পেটে কিছু পড়েনি। এই যাওয়ার পথে রামসাগর বলে একটা জায়গা আছে, রামসাগরে দাঁড়িয়েছি, আর এই পেছনে একটা হোটেল আছে, নিউ কান্তা হোটেল। এখান থেকে একটুখানি সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আমরা, আর আমার সাথে যারা আছে আরও 3-4 জন, তারা একটু ফ্রেশ হচ্ছে। এখান থেকে একেবারে ব্রেকফাস্টটা করে তারপর রাইডটা আবার স্টার্ট করব। আর ব্রেকফাস্টে ভারী কিছু খাচ্ছি না, পরোটা তরকারি খাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কী খাচ্ছি। আর আশেপাশে জায়গাটা দেখো, দারুণ জায়গা আছে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, পরোটা আর তরকারি। পরোটা, তরকারি আর অমলেট, এই দিয়ে সকালের ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাব। এবার একটুখানি ট্রেনে বেরোনোর চেষ্টা করব, কারণ এখনও প্রায় 150 কিলোমিটার মতো আমাদেরকে রাইড করতে হবে অযোধ্যা যেতে গেলে। তো এবার এখান থেকে ট্রেনে বেরোনোর চেষ্টা করব। তো চলো একেবারে দেখা হচ্ছে মোটর ভ্লগিং সেটআপে। সকাল দিয়ে পেটে কিছু না পড়লে কি আর গাড়ি চালাতে ইচ্ছা করে? খাওয়া দাওয়া করে টেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম, রাইড শুরু করে দিলাম একদম পুরো। এবারে একদম কন্টিনিউ, প্রায় আমাদের টার্গেট আছে 50 কিলোমিটার কন্টিনিউ চালাবো, তারপরে একটু রেস্ট নেবো, তারপরে আবার যাবো। এইদিকে রাস্তা আমাদের কলকাতার রাস্তার মতো না যে গ্যাঞ্জাম ভিড়, এদিকে ফাঁকা রাস্তা, অনেকটা আগেই পৌঁছে যাবো আশা করছি। তো তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখছো ঠিকই, কিন্তু তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, সেই কারণে কিন্তু আমি আরও ডিমোটিভেট হয়ে পড়ছি। তাই জন্য তোমরা যারা যারা আমার চ্যানেলটা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই, কারণ এতে আমি আরও মোটিভেট হব, আরও ভালো ভালো ভিডিও আমি ভবিষ্যতে আনবো। নয়তো ভিডিও করার মতো আমার এনার্জিটাই আর থাকছে না। এইরকম রাস্তা হচ্ছে বাইকারদের স্বপ্ন, বস স্বপ্ন। এই রাস্তায় তো টানতে হবেই, তো চলো টানি।
একটাকে টপকালাম। কাকা খুব জোর গাড়ি চালাচ্ছে। দুটোকে টপকালাম। জাস্ট পেছনের ভিউটা দেখো। যেতে যেতে দাঁড়ালাম এই জায়গাটাতে, এই রাস্তাটা দেখে এত ভালো লাগলো যে দাঁড়াতে বাধ্য হলাম। রাস্তাগুলো দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না যে রাস্তাগুলো কীরকম টাইপের। এখানে রাস্তাগুলো মানে যেন মনে হচ্ছে যেন পাহাড়ের ওপর থেকে নামছি আবার পাহাড়ের ওপরে উঠছি। অলরেডি বিকাল হতে চলেছে, মনে হচ্ছে না যে মানে এই সূর্যের আলোতে আমরা পাহাড়ে উঠতে পারবো। মনে হচ্ছে উঠতে উঠতে অন্ধকার হয়ে যাবে। বলে না যে মানুষের কপালে সুখ বেশিক্ষণ থাকে না, এই হচ্ছে এই অবস্থা। দেখো এতক্ষণ ধরে কি সুন্দর রাইড করছিলাম, ফাঁকা রাস্তা দিয়ে একদম পুরো ভাগি ভাগি যাচ্ছিলাম, আর এই এখন এসে আবার সেই মার্কেট এরিয়াতে ঢুকে গেলাম, আবার সেই জ্যামের মধ্যে ফেসে গেলাম। যাই হোক, প্রায় 80% আমাদের কমপ্লিট হয়ে গেছে আসা, আর 20% বাকি আছে অযোধ্যা পাহাড়ে ওঠার জন্য। আমরা ভুল করে ফেললাম হচ্ছে অযোধ্যা পাহাড়ের একদম ওপরে মানে টপ অফ দ্য হিলে রিসর্টটা নিয়ে, কারণ অলরেডি সন্ধ্যের হওয়ার মুখে একদম মনে হচ্ছে না যে আমরা দিনের আলোতে ওপরে উঠতে পারবো। দেখি কতটা কি হয়। এখনও প্রায় সমতলে মোটামুটি 5 কিলোমিটার, আর পাহাড়ে ওঠার জন্য প্রায় ধরে রাখো 15 কিলোমিটার মতো রাস্তা, মানে মোটামুটি 20 কিলোমিটার রাস্তা যেতে হবে, কিন্তু পাহাড়ে 15 কিলোমিটার মানে অনেক বিশাল ব্যাপার। দিনের আলো পুরো ফুরিয়ে এসছে, মনে হচ্ছে না উঠতে পারবো এই দিনের আলোতে। সন্ধে হয়ে যাবে একদম ড্যাম শিওর, কিছু করার নেই, তাও উঠতে হবে, কারণ নিচে কোনো হোটেল নেই। পুরো মানে এখন সিজনে চলে এসেছি বলে সমস্ত হোটেল পুরো ফুল হয়ে গেছে। আমাদেরকে যে হোটেল বুক করেছি সেই হোটেলে যেতে হবে, অন্ধকারের মধ্যেই উঠতে হবে, আর কিছু করার নেই। ছোট্ট একটা টিলার দেখা পেলাম। যাই হোক, এখন ওই সব দিকে তাকিয়ে লাভ নেই, কারণ সন্ধে হয়ে গেছে। এখন যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যেতে হবে, না হলে বিপদেও পড়তে পারি। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এরকম রাত্রিবেলা পাহাড়ে ওঠার, জানি না কী হতে চলেছে, বাট যেতে তো হবেই। সবে জাস্ট বিকেল 5:45 বাজে, কিন্তু এত অন্ধকার নেমে গেছে যে দেখে মনে হচ্ছে রাত্রি 9টা-10টা বেজে গেছে। মানে পাহাড়ে কত তাড়াতাড়ি অন্ধকার নামে চিন্তা করো। এবার কিন্তু রাইড করতে একটু একটু ভয় লাগছে আমার, কারণ এরকম অন্ধকারে পাহাড়ে ওঠার কোনো এক্সপিরিয়েন্স নেই আগে, প্রথমবার উঠছি, জানি না কী হতে চলেছে, খুব ভয় লাগছে এবারে। এদিকে আমার ফাটছে, আর পাশ দিয়ে এই যে যাচ্ছে আওয়াজ করতে করতে মুখে। হ্যালো, হ্যাঁ আমরা আর 5 কিলোমিটার দূরে আছি, 5 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, আসলে সন্ধ্যা রাত্রি হয়ে গেছে তো, একটু অসুবিধায় পড়ে গেছি। আর 5 কিলোমিটার, হ্যাঁ ঢুকে যাচ্ছি আমরা। এই হোটেল থেকে ফোন করেছিল, হ্যাঁ হোটেল থেকে ফোন করেছিল, বলছে আপনারা কতক্ষণে আসবেন। বলছে আর 5 কিলোমিটার বাকি আছে। বলছে আপনাদের দম আছে, মানে রাত্রিবেলা আসছেন।
এইরকম এক্সপিরিয়েন্স লাইফে ফার্স্ট বার হলো। আমরা পুরো ভুল রাস্তায় উঠে গেছিলাম। আমরা মানে যে রাস্তাতে ওঠার, পাহাড়ে ওঠার রাস্তা, সেই দিকে না গিয়ে আমরা অফরোডিং করতে করতে ওপরে উঠেছিলাম। তাই জন্য মাঝখানে ক্যামেরাও আমি চালাতে পারিনি, কারণ আমি দুহাত ছাড়তেই পারছিলাম যে আমি ক্যামেরা চালাবো কী করে, ঠিক আছে। আর তার উপর দিয়ে রাস্তার মধ্যে অনেক কিছুই দেখলাম, মানে খুবই খারাপ এক্সপিরিয়েন্স হলো। এই হোটেলের সামনে চলে এসেছি, এবার আগে হোটেলে ঢুকি। ওহ, আমি যাওয়ার সময় দেখেছি ভালো রাস্তা আছে একটা, হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়ে নিয়ে এসেছি। এই জাস্ট হোটেলে আসলাম, কথা বলার মতন একদম ক্ষমতা নেই আমার, কারণ পুরো হাত পা পুরো কাঁপছে, ডিহাইড্রেট হয়ে গেছে পুরো শরীর। পুরো অফরোডিং করতে করতে এসছি, কারণ এই দিক দিয়ে রাস্তাটা আছে, এই দিক দিয়ে আমরা ম্যাপে আমাদেরকে রাস্তা দেখায়নি, তাই জন্য ওই দিকের রাস্তা ধরে এসছি। আর পুরো অফরোডিং ছিল, তার উপরে অফরোডিং, রাত্রিবেলা অফরোডিং করেছি। রাস্তার অবস্থা মানে সেই লেভেলের, কিন্তু অ্যাডভেঞ্চার মারাত্মক হয়েছে আমাদের। এবারে হোটেলে আমরা ঢুকছি, তো চলো হোটেলে ঢুকে একেবারে কথা হচ্ছে। এই জাস্ট রুমে এসে ঢুকলাম, মানে কি বলবো, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে আমরা 4 জনই থাকবো, যা বড় বিছানা আছে 4 জনে আরামসে হয়ে যাবে। আর পুরো শরীর পুরো একদম ছেড়ে দিয়েছে। আর আমরা ভুল রুট দিয়ে আমরা পাহাড়ে উঠেছি। আমরা একদম যে রুমটা নিয়েছি, আমরা হোটেলটা যেটা নিয়েছি, একদম টপ অফ দ্য হিল নিয়েছি, একদম পাহাড়ের ওপরে। আর আমরা অফরোডিং করতে করতে উঠেছি, তারও আবার রাত্রির বেলা, পুরো অন্ধকার রাস্তা। আর অফরোডিংয়ের মজা নিয়েছি পুরো। আসতে হতো হচ্ছে উল্টো দিকের রাস্তা দিয়ে, আমরা এসেছি উল্টো দিকের রাস্তা দিয়ে, আর সেই রাস্তাটা পুরো অফরোডিং ছিল। যাই হোক, একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হলো, তাও আবার রাত্রির বেলা। আর জাস্ট এসে ঢুকলাম, এবারে ফ্রেশ ট্রেশ হই, খুব জোর খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার তোমার সঙ্গে কথা বলছি। ইচ্ছা ছিল পাহাড়টা যে একদম টপে উঠবো, একটু দিনের আলোতে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যেটা নেমে গেল আর একদম পাহাড়ে ওঠার মুখেই সন্ধ্যেটা নামলো, তাই জন্য পুরো অন্ধকারের মধ্যে দিয়ে পাহাড়ের উপরে উঠতে হলো। ঠিক আছে, কালকে সকালবেলা আবার ভালো ভিউ পাবো, তখন তোমার সাথে শেয়ার করবো।